বগুড়ার একদল থিয়েটার কর্মী তৈরি করেছেন এক ভিন্নধর্মী প্ল্যাটফর্ম, যার নাম দল অন্যরকম। গান, কবিতা আর গল্পকে মিশিয়ে তাদের পরিবেশনার নজর কাটছে সবার। বছর ছয়েক আগে শুরু করা তাদের এই সৃজনশীল পরিবেশনা এখন কেবল বগুড়া নয়, ছড়িয়ে পড়ছে দেশের নানা প্রান্তে। পাঁচটা বাজতে চললো, লেকিন জোসনা তো কথা দিয়ে কথা রাখলো না বুঝে। গান আর কবিতার এক নিরন্তর বয়ে চলা নদী যেন দল অন্যরকম। গান থেকে কবিতায় উত্তরণ, মাঝে গল্প বা হাসির ছলে বলা কথা, সব মিলিয়ে 40 থেকে 45 মিনিটের পুরো পরিবেশনাই এখানে একটি গল্পের মতো। আমি তো আমার মনের মানুষেরও দেখি না, কই পামু তারে, কিচ্ছু বুঝি না। বগুড়া থিয়েটার ও কলেজ থিয়েটারের এক ঝাঁক নাট্যকর্মী এর নেপথ্যে। তাদের ভাবনা ছিল একটাই, গানকে গল্পের মতো বলা আর কবিতাকে সুরের সঙ্গে হাঁটতে শেখানো। আমাদের এই গানটা যখন আমরা শুরু করি, দেখা যায় যে একেবারে ঘর থেকে বের হয়ে আসছে মানুষ, এবং এই গানগুলা, কবিতা এবং গানের মিশ্রণ সেটা আসলে খুবই ভালো লাগে। তাদের বাদ্যযন্ত্রেও রয়েছে বৈচিত্র্যের ছোঁয়া। খমক, নাকারা, মাদল কিংবা বাঁশির সঙ্গে গিটারের আধুনিক সুর মিলে তৈরি করে এক স্বতন্ত্র শব্দজগৎ। সাধারণত কিন্তু কবিতার দর্শক তুলনামূলক কম গানের চেয়ে। তো আমরা চাই আমাদের এই দলটাকে ছড়িয়ে দিতে, যেন কবিতারও দর্শক তৈরি হয় গানের পাশাপাশি। বিভিন্ন কলেজে, বিশ্ববিদ্যালয়ে আমাদের এই পরিবেশনাটা আমরা ছড়িয়ে দিতে চাই। অথচ এই দলের যাত্রার শুরুটা ছিল অনেকটা নাটকীয়। 2021 সালে ভারতের মুর্শিদাবাদে নাটক করতে গিয়ে হঠাৎ আয়োজকদের অনুরোধে প্রস্তুতি ছাড়াই গান ও কবিতার ফিউশন পরিবেশন করেন তারা। সেই প্রথম দর্শকদের সাড়া থেকেই জন্ম নেয় দল অন্যরকম। একটা অনুষ্ঠানে কিন্তু অনেক ধরনের দর্শক থাকে। হ্যাঁ, কেউ আসে মজা করার জন্য, কেউ আসে অনুভূতি খোঁজার জন্য, কারো মনে বিরহ, কারো মনে প্রেম, কারো স্মৃতি। আমরা সবাইকে টাচ করে যেতে চাই। বিশ্বের যেখানেই বাংলা ভাষাভাষী মানুষ আছে তাদের কাছে আমরা পৌঁছতে চাই। সময়টা ভিউ আর ভাইরাল হওয়ার প্রতিযোগিতার, কিন্তু এই দলটি এখনো বিশ্বাস করে শিল্পের সবচেয়ে বড় ঠিকানা মানুষের হৃদয়। অনুষ্ঠান ভেদে তাই বদলে যায় তাদের আয়োজন। আমরা চাই যে এই দিকে সরকার নজর দেবে, শিল্প সংস্কৃতি মন্ত্রণালয় এদিকে নজর দেবে, এবং যারা প্রতিভাবান আছে, যারা চেষ্টা করছে নিবেদিতভাবে সংস্কৃতিকে ভালোবেসে, এখানে আমাদের কোনো চাওয়া পাওয়া নেই, মানুষের ভালোবাসা এবং বাংলা সংস্কৃতি, বাংলা গান এবং বাংলা কবিতাকে আমরা ছড়িয়ে দিতে চাই। গানে নেতৃত্ব দিচ্ছেন শোভানী বাপ্পি, আর কবিতার সূত্রধর অলোক পাল। শহর থেকে গ্রাম, উঠোন থেকে মঞ্চ, শিল্পকে অনুভব করানোর এই যাত্রা এখন কেবলই সামনে এগিয়ে যাওয়ার। পরের জন্মে আমি হব তোমার মতো, কথা দিলাম, কথা দিলাম। রাকিব জুয়েল, ওয়ান নিউজ, বগুড়া।